আফলা। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে সৃষ্টি না করতেন, কোনো কিছুই সৃষ্টি করতেন না, ঠিক কিনা? বাজান মা বোনেরা গভীর মনোযোগ। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাদিসুল কুদসির মধ্যে জানায় দেন, আল্লাহু আহাদুন লাম ইয়াকুম আবশাই, জোরে জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কয়, আমি আল্লাহ ছিলাম, আমি আল্লাহ ছাড়া কোনো দ্বিতীয় কোনো শক্তি ছিল না। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো শক্তি ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কুনতু কানদাম মুকমিয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি ছিলাম গুপ্ত রহস্যের বিরাট এক বান্দা, লা ইলাহা ইল্লা আনা, অতএব আমি আল্লাহ ছাড়া কোনো কিছু ছিল না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জানিব, আল্লাহ রাব্বুল কয় আমি আল্লাহ থেকে আল্লাহ বলে ডাক দিব, আমার গুণ কীর্তন বর্ণনা করবো, আমার জিকির করবে, আমার প্রশংসা করবে, এমন কোন শক্তি ছিল না, এমন কোন সৃষ্টি ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে দিলের ভিতরে মহব্বত সৃষ্টি হয়ে গেল। সুবহানাল্লাহ। কি সৃষ্টি হলো? মহব্বত। মহব্বতের কারণে বাজান আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসুল কুদসির মধ্যে জানিয়ে দিলেন, ফাবাসাদা ইয়াদাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাতকে সম্প্রসারিত করলেন, ওয়া কানা কুনি মুহাম্মদ ওয়া আখাযা আওকামা নূরান বিনূরিহি, ওয়া কানা কুনি মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো কিছু সৃষ্টি করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলে কুন ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুনি মুহাম্মদ, আমার বন্ধু মুহাম্মদের সুরত হয়ে যাও। সুবহানাল্লাহ। বন্ধু মুহাম্মদের সুরত হতে দেরি লাগবে? জোরে বলেন, লাগবে? লাগবে না বাজান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুনি মুহাম্মদ, আমার বন্ধু মুহাম্মদের সুরত হয়ে যাও। বন্ধু মুহাম্মদের সুরত হওয়ার পরে বাজান এটার সাক্ষ্য দেওয়া যায়, একদিন না, 2 দিন না, দীর্ঘ 70,000 বছর পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের দিকে বাগান কুদরতি ভাবে 70,000 বছর তাকায় রইলেন। সুবহানাল্লাহ। কত বছর? 70,000 বছর যখন আল্লাহ রাব্বুল আলামিন নূরে মুহাম্মদের দিকে বাজান তাওয়াজ্জু দিতে লাগলেন, ইত্তেহাদুল হয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন তের তাওয়াজ্জু ইত্তেহাদুল হয়ে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন তিনার নূরানি জবান থেকে একটা জিকির জারি হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ, সুন্দর লা ইলাহা লা লা ইলাহা লা লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইব্রাহিম নবী জিকির করে অগ্নি কুণ্ড বসিয়া, ইব্রাহিম নবী জিকির করে অগ্নি কুণ্ড বসিয়া, আমাদের নবী জিকির করে তায়েফের জমিনে থাকিয়া, আমাদের নবী জিকির করে তায়েফের জমিনে থাকিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করে আরাফাতের ময়দানে
জিকির করে তাই জমিনে বসিয়া কলু লা ইলাহা লা সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজার কথা খারাপ লাগতেছে? গভীর মনোযোগের সাথে অনুরোধ করতেছি আপনারা আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। বাজান আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর জিকির করতেছে, জোরে জোরে করে সুবহানাল্লাহ। কার জিকির করে? আল্লাহর জিকির। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো আমি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি সার্থক হয়ে গেছে। যে উদ্দেশ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলাম, আমার সৃষ্টির জবান থেকে আমি আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। অতএব আমার আল্লাহ ডাক দেখো আমি তোমার নাম রাখলাম মুহাম্মদ, আর আমি তোমাকে দুনিয়ার জমিনে আখিরি জামানার পয়গম্বর করিয়া দুনিয়ার জমিনে প্রেরণ করব। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি জবান থেকে জারি হয়ে গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন বাজান গো জিকির করতেছে কার? আল্লাহর, ঠিক কিনা? আর আমার আল্লাহ রাব্বুল আলামিন জিকির করতেছে আমার আপনার নবীর। সুবহানাল্লাহ। কই জিকির যিনি করে তাকে কি বলা হয়? জাকির। সুবহানাল্লাহ। কই এটা কিন্তু বাজান কোন পেশা বানায় নাই বাজান ভাই, জিকিরকারী জাকির কিন্তু কোন পেশা বানায় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের কুদসিতে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন কে বাজান জানিয়ে দিয়েছে আনা জালিসু মান যাকারানি, আনা জালিসু মান যাকারানি। যে জায়গার মধ্যে বসে আমার জিকিরকারী বান্দা বসে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে আমার আল্লাহ জানিয়ে দেন নবী গো ও রাহমাতুল লিল আলামিন আপনি তাদেরকে জানিয়ে দেন হাকিকতে আমি আল্লাহ তাদের সাথে বসে জিকির করি। জোরে জোরে করে সুবহানাল্লাহ। কি করে? জিকির করে বাজান। তাহলে আল্লাহর জিকির করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বাজান জিকিরের কত ফজিলত বাজান গো, জিকিরের কত মর্যাদা আমরা দুনিয়ার মানুষ বুঝি না বাজান। জিকির করলে আত্মা পবিত্র হয়, আত্মা পবিত্র হয়, ঠিক না বাচ্চা? বাজান ওই দিকে যাইতেছি না, গভীর মনোযোগের সাথে অনুরোধ করতেছি আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন আরশ কুরসি লৌহ কলম আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগৎ আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব ব্রহ্মাণ্ডকে সাজাইলেন। সুবহানাল্লাহ। কই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাজান গো সমস্ত ফেরেশতাদের সর্দার বানায়া দিলেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সর্দার জিবরাইলকে ডাক বলে ও জিবরাইল আজকে আমি তোমার সামনে একটা প্রেমের বয়ান করব। সুবহানাল্লাহ। কই কিসের বয়ান? প্রেমের বয়ান। বাজান গভীর মনোযোগের সাথে অনুরোধ করতেছে জিবরাইল ডাক বলে ইয়া রাব্বুল আলামিন আল্লাহ বকি সেই প্রেমের বয়ান তাড়াতাড়ি করে শুরু করেন বলনা। আল্লাহ ডাক বলেন জিবরাইল রে যদি সেই প্রেমের বয়ান তুমি শুনতে চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের কারণে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে আমার আল্লাহ সাজাইছে, ঠিক কিনা? আল্লাহ ডাক বলেন জিবরাইল আমি যখন সৃষ্টি না করলে কোনো কিছুই বানাইতাম না, তুমি জিবরাইলকে আমি আল্লাহ বানাইতাম না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুর সম্মান সম্পর্কে তোমার সামনে আলোচনা করব। আল্লাহকে জিবরাইল ডাকতে বলেন ইয়া রাব্বুল আলামিন আল্লাহ গো ওগো ইয়া রাব্বুল আলামিন তাড়াতাড়ি করে শুরু করে আমি জিবরাইলের তালে মানতেছি না গো আল্লাহ। আল্লাহ ডাকতে বলেন জিবরাইল আমার নবীর সম্মান যদি তুমি জানতে চাও তাহলে একটু সামনের দিকে তাকাও। কোথায় তাকাও? সামনের দিকে তাকাও। জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাব্বুল আলামিন সামনের দিকে আবার কি? আল্লাহ ডাকতে কই জিবরাইল রে ও জিবরাইল ওই সামনের দিকে তো আমি আল্লাহ পাকের প্রেমের নিদর্শন। সুবহানাল্লাহ। কই কিসের নিদর্শন? প্রেমের নিদর্শন বাজান।
আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাইয়া জিবরাইল যখন সামনের দিকে তাকাইলেন, জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ ডাকতে কই, জিবরাইল সামনের দিকে তুমি কি দেখো? জিবরাইল ডাকতে বলেন, ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ গো সামনের দিকে তো একটা নূরের মঞ্জিল মুবারক দেখা যায়। কি দেখা যায়? একটা নূরের মঞ্জিল মুবারক দেখা যায়। আল্লাহ ডাকতে বলেন, জিবরাইল শুধু কি নূরের মঞ্জিল দেখো না আর অন্য কিছু? জিবরাইল ডাকতে বলেন, ইয়া রাব্বুল আলামিন, ওই নূরের মঞ্জিলের মাথার মধ্যে তোমার বন্ধু রাহমাতুল লিল আলামিনের নাম মুবারক দেখা যায়। সুবহানাল্লাহ। কি দেখা যায়? আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের নাম মুবারক দেখা যায়। বাজান গোপন নাম যেমন আল্লাহ পাকের আরশের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছে। জোরে জোরে কই সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতাদের বাজান গো, সমস্ত বেহেশতের খুঁটির মধ্যে, জানালার মধ্যে, দরজার মধ্যে, ফুলগেন মানদের চোখের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে বাজান গো আমার আপনার নবীর নাম মুবারক লিখে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের নাম মুবারক আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছে। বাজান ওই নামটা, যে নামটা আদম আলাইহিস সালাম, বাজান আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন বেহেশতের মধ্যে বাজান আদম আলাইহিস সালামকে বানানোর পরে আল্লাহ রাব্বুল বলেন, আদম রে তুমি আর তোমার স্ত্রী বেহেশতের মধ্যে থাকো, বেহেশতের মধ্যে অবস্থান করো, বেহেশতের নিয়ামতগুলো তোমরা ভক্ষণ করো, লা তাকরাবা হাযিহি শাজারা, ওই যে একটা বৃক্ষ দেখা যায়, ওই বৃক্ষের নিকটবর্তী তোমরা